তো যাক, কয়েকদিন থেকে আমরা স্টামোনিয়াম, হায়োসেমাস, ল্যাকেসিস আমরা বুঝলাম। ল্যাকেসিস পার্সন তো আমরা দেখেছি যে যদি সে কোনোভাবে আপনার উপরে চার্মড হয়ে যায়, তাই না, আপনি মেডিসিন দিয়েছেন, সে মজা পেয়ে গেছে, মানে আরাম পেয়ে গেছে, এই আরামটা তার কাছে মজার মতন হয়ে গেল, তখন সে নিজে তো আপনার কাছে ওষুধ খাবে যতদিন প্রয়োজন, পার্সিভারেন্স হয়ে বছরের পর বছর ধরে যদি প্রয়োজন হয় সিম্পল অসুখের জন্য সে আপনার কাছে আসবে, ওষুধ খাবে। আপনার মন্ত্রমুগ্ধ আমরা যেরকম বলে যাই, সেরকম আপনার ব্যবহার, আপনার ওষুধে সে মুগ্ধ হয়ে আপনার কাছে সে ওষুধ নিতেই থাকবে। এবং সে শুধু আপনার কাছে ওষুধ নেবে না, সে কি করবে, আশেপাশে লোকজনকে দেয়, কি তোর ডাক্তার, রাখ, তোর ইঞ্জেকশন ফিঞ্জেকশন দিতে হবে না, চল আমার ডাক্তার আছে, একদম আমার নিজের ঘরের লোক, একদম আমার ডাক্তার, হ্যাঁ, এই ডায়লগই দেয়, আমার ডাক্তার, তার কাছে চল, তোকে মেডিসিন দিচ্ছে, একবারে খাবে, মজা মজা হয়ে যাবে, হ্যাঁ, ধরে ধরে নিয়ে আসবে। সে হয়তো হোমিওপ্যাথি পছন্দই করে না, তারপর দূর, তুই খেয়েছিস, তুই হোমিওর কি বুঝিস, আয় তো, তুই আয়, চল তোকে নিয়ে যাই। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে এরকম করে ধরে নিয়ে আসে। এরকম একটা পেশেন্ট থাকলে তো আপনার আর কিছু লাগে না, হ্যাঁ, আপনার চেম্বারে রুগীর বন্যা বয়ে যাবে, আপনারা মানে রুগী পেতেই থাকবেন, তাই না, এরকমই মনে হয়। এরকম অনেক মেডিসিন আছে যারা ইয়ে করে নেয়, কিন্তু হায়াসোমাস স্পেশালি সে যেহেতু চার্মড হয়ে আছে, সে যেহেতু আপনার প্রতি ম্যাগনেটাইজড হয়ে আছে, সে যেহেতু আপনার প্রতি ম্যাসমারাইজড হয়ে আছে, সেই কারণেই সে চায় যে তার পরিবার, কেয়ারফুল রিলেটিভস এর মধ্যে আমরা ল্যাকেসিসকে পাই, সে চায় তার পরিবারের লোকজন সে যে ডাক্তারের কাছ থেকে উপকার পেয়েছে সেই ডাক্তারের কাছ থেকে ওষুধ নিই। এটাই ল্যাকেসিসের অন্যতম চাওয়া পাওয়া। আমি আবার একটু বললাম, হায়াসোমাসের বিষয় তো আমরা দেখেছিলাম, হায়াসোমাস নিজেকেই বিশ্বাস করে না, তো মাকে কি বিশ্বাস করবে, তাই না। এটা আমি ঝালমুড়ি খাবো, আমি ঘুগনি ঘুগনি আমাদের দিকে বলে, আপনার দিকে কি বলে, ছোলার যে একটা বিরিয়ানির মতন করে একটা মাখা মাখা, এই ছোলার ইয়ে দিয়ে মুড়ি খাবো, এটা খাওয়ার পরে যদি অ্যাসিডিটি হয়ে যায়, তখন পান্তা ভাত খাওয়ার পরে যদি মাথা ঘুরে, তো কি হবে, এই তো তখন এই কথাগুলা হায়াসোমাসের মধ্যে অনেক বেশি ঘুরতে থাকে, তাই না। আর স্টামোনিয়ামের আমরা গতদিন দেখেছি, স্টামোনিয়াম আমাদের পড়া দরকার, স্টামোনিয়ামের অনেক অনেক শেড আছে, অনেক অনেক বিষয় আছে, স্টামোনিয়াম অনেক পেশেন্ট আসে আমাদের চেম্বারে, আমরা তো ওই যে খালি ইনজেকশনের উপায় আর ওইটা দেখেই স্টামোনিয়াম দেওয়ার চেষ্টা করি, কিন্তু এটা তো ছোটদের ক্ষেত্রে, বড়দের ক্ষেত্রে কি হয়, এরকম অনেকে আছে। সময় সুযোগ অনুযায়ী স্টামোনিয়াম নিয়ে অবশ্যই আলোচনা করব। তো স্টামোনিয়ামের আমরা গতদিন দেখেছিলাম, বুঝেছিলাম অ্যাস্টনিশ, তাই না, অ্যাস্টনিশের, হ্যাঁ, অ্যাস্টনিশের যে বিষয়টা আমরা স্টামোনিয়ামের মধ্যে দেখেছিলাম। এবং স্টামোনিয়াম আমরা কি দেখেছিলাম, তার ভয়ের সময়, তার বিপদের সময়, তার কষ্টের সময়, তার পেরেশানির সময় সে যাকে পাবে তাকে আঁকড়ে ধরবে, ক্লিনস করবে। আপনার চেম্বারে আসছে, এসে দেখে আপনি নাই, দুধ কিসের নাই, কে আছে, আপনার অ্যাসিস্ট্যান্ট, সে কম্পাউন্ডার, সে আদৌ ডাক্তারি বুঝে কিনা দরকার নাই, আপনি কি এটা বুঝছেন, আমাকে দেন ওষুধ দেন তাড়াতাড়ি, আমি এটা খেয়ে নিই, আপনার ওষুধই খাবো। হায়াসোমাস হলে কিন্তু এই কাজটা করতো না। হায়াসোমাস তো নিজেকে বিশ্বাস করে না, আপনি ডাক্তার, আপনাকে বিশ্বাস করতে পারতেছে না, আপনার অ্যাটেন্ডেন্স, আপনার কম্পাউন্ডার, আপনার স্টুডেন্টকে সে কি করে বিশ্বাস করবে। এটা ছিল হায়াসোমাসের বিশ্বাসের বিষয়। আর হায়াসোমাস কি হয়, তার এফেক্টেশন দ্বারা তার ভয়টাকে হাইড করে ফেলে, তাই না, তার ভয়ে তার স্পিরিটটাকে লো হতে দেয় না, সবসময় চেড়ে ধরে, নিজেকে ডাউন হতে দেয় না, উপরের দিকে তোলে হায়াসোমাস, ঠিক আছে। তো এরকম আলোচনা আমরা একটু একটু করে করি, বারবার শুনতে শুনতে হয় কি এগুলো আমাদের মাথায় গেঁথে যায়। আমরা এত কিছু শোনার পরেও আমরা যখন চেম্বারে বসি, রোগীর সামনে চেয়ারে বসি, তখন আমরা ভুলে যাই। এটাই স্বাভাবিক, মানুষ মাত্রই ভুলবে, মানুষ মাত্রই। আমরা ছোটবেলা একটা ইয়ার কি করতাম, সেটা হচ্ছে মানুষ মাত্রই ভুল হয়, আমরা ম্যান ইজ মর্টাল, এর অর্থটা আমরা কি লিখি, মানুষ মাত্রই ভুল হয়, এরকম আমরা একটা
ফান করতাম। তো যাক, শুনতে শুনতেই বুঝতে বুঝতে আলোচনা করতে করতেই আমরা একটা সময় আমাদের কাঙ্ক্ষিত লেভেলে চলে যাব। আমাদের পেছনে তাকাতে হবে না, আমাদের এদিক ওদিক দৌড়াতেও হবে না। আমরা একটা জায়গায় কনসেন্ট্রেট করে যদি আগাই, ডেফিনেটলি আমরা ফেলিওর হব না। আমরা একটা সময় একটা চূড়ান্ত লেভেলে পৌঁছায় যাব। তো গত কয়েকদিনের আলোচনায়, বিশেষ করে গত দিনের আলোচনায়, আমরা যদি হায়োসিয়ামাস আর স্ট্যামোনিয়ামকে যদি জিস্ট করি, তাদের ভয়টাকে যদি জিস্ট করি, তাহলে এক লাইনে কি দাঁড়ায় জানেন? এটা একটু নোট করে নিতে পারেন। এক লাইনে হায়োসিয়ামাসের ভয় এবং স্ট্যামোনিয়াম, ভিডিওতে আছে দেখে নিবেন, এটা করেন না, খাতায় লিখে নেন। হায়োসিয়ামাস মানে এই জিনিসগুলো আসলেই মানে ছোট ছোট টিপস। আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন আমরা কিন্তু এগুলা আমরা এক ধরনের নোট করতাম। আমি সেদিন খুঁজতে খুঁজতে আমার একটা ডায়েরি পেলাম, সেখানে আমরা ওই যেটা বলো মণিমুক্তা, হ্যাঁ, এমন এমন জিনিস আমরা একটু একটু করে লিখি। সোনিয়া আক্তার কিছু বলবেন? সম্ভবত ভুল করে হাত তুলেছেন। তো আমরা একটা করে লিখতাম যে ফুল ভর পেট ভরে গেছে গ্যাসে, কারো ভেস, তারপরে এইখানে ব্যথা হচ্ছে, নাকঝুমকে, এরকম অনেক অনেক পাতা পাতা আমাদের লেখা আছে। একদম ওটা কি নোট, আমার কি নোট। হ্যাঁ, কিন্তু আলটিমেটলি এগুলো আসলে খুব কাজের না, হয়তো বা কাজের, কিন্তু আলটিমেটলি সব জায়গায় কাজ করবে এরকম না। কিন্তু আপনি যদি একটা মেডিসিনকে শিখে ফেলতে পারেন, মেডিসিনকে ছোট ছোট জায়গাতে বুঝে ফেলতে পারেন, তাহলে এটা আপনার আজীবনের একটা ইনভেস্ট, আজীবনের একটা আহ ভালো একটা জিনিস হয়ে গেল। ঠিক আছে, এটা মানে মাথায় রাখতে হবে। তো লিখে নেন, হায়োসোমাসের ফেয়ার হলো হায়োসোমাস ফেয়ার অফ নোন। নোন নোন জিনিস, পরিচিত জিনিস, ফেয়ার অফ নোন। লিখে নেন, হায়োসোমাস ফেয়ার অফ নোন, আর স্ট্যামোনিয়াম ফেয়ার অফ স্ট্রেঞ্জ, স্ট্রেঞ্জার্স, স্ট্রেঞ্জ লেখেন তাইলে হবে, ফেয়ার অফ স্ট্রেঞ্জ। এটা রুব্রিক্স না কিন্তু, আমি শর্ট করে দিচ্ছি। দেখেন, হায়োসোমাস তার মাকে চেনে, তারপরেও তাকে ভয় পায়। হায়োসোমাস নিজের অবস্থা সম্পর্কে জানে যে না, আমি ছোলা ঘুগনি মুড়ি খেলে, ছোলা চানাচুর খেলে আমি এটা হজম করে ফেলতে পারবো, এটা হায়োসোমাস জানে। কিন্তু তারপরে ওটা বিশ্বাস করতে পারে না, ওটা মানতে পারে না। যদি কিছু হয়ে যায় তো, এটা হায়োসোমাসের মধ্যে কাজ করে। আর স্ট্যামোনিয়াম হচ্ছে ফিয়ার অফ স্ট্রেঞ্জ। হ্যাঁ, স্ট্রেঞ্জার আমাদের রুব্রিক্স আছে, আমি আবার একটু দেখাই। দেখেন, একটা সময় আমি রাডার কিনেছিলাম, বুঝছেন, আমি রাডার অনেক আগে কিনছিলাম 1,20,000 টাকা দিয়ে। কিনে আমি তো এই রুব্রিক্সের কিছু বুঝি না, রেপার্টরি তো কলেজ গুলাতে ওইভাবে শেখানো হয় না, কিছুই বুঝি না, খালি ঘাটি আর এই করে হাতড়ায় বেড়াই, কিছুই পারি না। তারপরে হলো কি, আমি বিভিন্ন সময় বিভিন্ন সেমিনার টেমিনারে যাই, সেই সেমিনার গুলাতে গেলাম। একবার গেলাম রাজন শঙ্করের একটা সেমিনার, উনি দেখি প্রথম এরকম করে দেখাচ্ছে। তো তখন ওখান থেকে দেখতে দেখতে একটা জিনিস শিখে গেলাম যে ও আচ্ছা, এটা এরকম। তো আমি একটু করে দেখালে যে আমার কাছে অনেকেরই আছে যে স্পেশালি রাডারটা শেখানোর জন্য একটা দুইটা ক্লাস নেওয়ার, দেখি সামনের মাসে সম্ভব হলে নিব। তো একটু করে দেখালে আপনাদের জন্য সুবিধাই হবে। আমি মনে করি না যে, অনেকে জানেন আমাদের এখানে যেমন ডক্টর অলিউল বাড়ি আছেন, সিয়াম আছেন, আমাদের ডক্টর আমিনুল আছেন, এরা কিন্তু ভালো জানেন। আমি যতদূর জানি তারা রাডার ভালো ইউজ করতে জানেন, আমার থেকে হয়তো ভালো জানেন। হ্যাঁ, কিন্তু অনেকে এই রাডার ওয়ার্ডটাই হয়তো জানেন না। তাদের জন্য এটা এক ধরনের ফুয়েল, এক ধরনের ফুডিং। হ্যাঁ, দেখেন, আমাদের রুব্রিক্স বাহির করার যে বিষয়গুলো আমি খুব শর্টকাটে করি, আমি কখনোই ইয়েতে যাই না। আমি মাইন্ড চ্যাপ্টারে যেহেতু যাই, তাহলে কিবোর্ডে এম চাপলে মাইন্ড চলে আসে, এদেন ওকে করলাম। এবার আমি যে রুব্রিক্সটা বললাম, ফেয়ার স্ট্রেঞ্জার, STRANGER, দেখেন এই যে স্ট্রেঞ্জার, আমি হাতটা অ্যারো কি, ডাউন অ্যারো কি দিয়ে নিচে যাচ্ছি, এই স্ট্রেঞ্জার। দেখেন, এই স্ট্রেঞ্জারের মধ্যে আমরা ঢুকলাম। স্ট্রেঞ্জারে এটা আমার পুরনো ভার্সন, আমার ল্যাপটপে এর পরের ভার্সনটা আছে 10.5, ওখানে আরো মেডিসিন আছে। এইখানে দেখেন 52টা মেডিসিন, তাই না? স্ট্রেঞ্জারের মধ্যে দেখেন, ভালো করে দেখেন, মোবাইলে একটু এরকম করলে বড় হয়ে যায়, সেখান থেকে আপনারা ইজিলি দেখতে পারবেন। স্ট্রেঞ্জারের মধ্যে এইখানে আছে 52টা মেডিসিন, যাক নতুন ইয়েতে আছে 54টা।
আর একদম রাডার উপাসে মনে হয় 58টা আছে, 58 না 59টা, যাক ওটা আমার দেখার দরকার নাই, ধরে নিলাম এই 52টাই মেডিসিন আছে। একটা একটা করে দেখেন আমাদের এখানে হায়োসোমাস মানে এইচ এর ঘরে অ্যালফাবেটিক্যালি সাজানো আছে, তাহলে সি এফ এইচ, দেখেন এইচ এর ঘরে কিন্তু হায়োসোমাস নাই, এইচ এর ঘরে এই এর মধ্যে হায়োসোমাস নাই, কিন্তু স্টামোনিয়াম ঠিকই আছে। হেয়ার স্ট্রেঞ্জারের মধ্যে আমরা কিন্তু স্টামোনিয়ামকে পাচ্ছি, হায়োসোমাস নাই। আমাদের পড়তে হয়, আমাদের জানতে হয়, আমরা যদি শিখতে চাই, পিওর শিখতে চাই, তাহলে আমাদেরকে জানতে হবে হায়োসোমাস কেন ফেয়ার স্ট্রেঞ্জারের মধ্যে নাই। ফেয়ার স্ট্রেঞ্জার বা স্ট্রেঞ্জ এই এর মধ্যে কেন হায়োসোমাস নাই, এইটা আমাদেরকে ভাবতে হবে, এটা আমাদেরকে জানতে হবে কেন নাই, কেন নাই। এটা বাহির করার জন্য আপনাকে প্রথমে বুঝতে হবে যে আসলে স্ট্রেঞ্জার মানে স্ট্রেঞ্জ বা স্ট্রেঞ্জারটা কি। স্ট্রেঞ্জার কি, আপনি ডিকশনারি যদি দেখেন তাহলে লেখা আছে আগন্তুক। তো আগন্তুক এত ইয়েতে আমাদের দরকার হলো ওয়ার্ড গুলার ফিলিংস বোঝা, মানে এটাতে কি বোঝাচ্ছে। স্ট্রেঞ্জার ওয়ার্ডটা যদি আমার কান দিয়ে ঢোকে তাহলে আমার মাথার মধ্যে কি ইমেজ তৈরি করছে সেটা আমাকে শিখতে হবে, সেটা আমাকে জানতে হবে। তাহলে স্ট্রেঞ্জার কে? স্ট্রেঞ্জার হলো যাকে আমি চিনি না, যার সাথে আমার পরিচয় নাই, আমি যাকে বুঝি না, বুঝতে পারছেন, আমি একদমই চিনি না, আননোন, আমি জানি না, আমি বুঝি না, রিলেশনের বিষয়টা আমি বুঝি না, সেটাও স্ট্রেঞ্জার। তো স্টামোনিয়াম যতক্ষণ না কাউকে বুঝবে, মানে একজনকে বুঝবে বা চিনবে, ততক্ষণ পর্যন্ত সে ভয় পেতে থাকে। এটা ভালো করে নোট করে নেন। যতক্ষণ সে বুঝবে না, চিনবে না, যতক্ষণ সে জানবে না যে এটা আমার শাশুড়ি, এটা আমার হাজবেন্ডের মা, যতক্ষণ না এই রিলেশনটা বুঝবে, ততক্ষণ সে বুঝবে না যে এটা আমার কাছের কেউ, সে ততক্ষণ তাকে ভয় পেতে থাকবে। শুধুমাত্র আমরা ওই ইনজেকশনের সাথে রিলেটেড করব স্টামোনিয়ামকে, তা কিন্তু না। আর হায়োসোমাস কি বললাম? হায়োসোমাস বললাম হলো ফিয়ার অফ নোন, মানে নোন কে কি জানা, জানা পারসন। হায়োসোমাস জানা সত্ত্বেও ভয় পায়। হায়োসোমাস কোন জিনিস যদি জানে, কোন জিনিস যদি বোঝে, কোন জিনিসের সাথে যদি তার পরিচয় থাকে, মাকে সে চেনে, মাকে জানে, মায়ের টেস্ট বুঝে, মায়ের সবকিছু বুঝে, ইমোশন বুঝে, কিন্তু তা সত্ত্বেও তাকে ভয় পায়। জানা সত্ত্বেও, হায়োসোমাসের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা এটা লিখে নেন, হায়োসোমাস জানা সত্ত্বেও ভয় পাবে। কেন? কারণ সে কাউকে বিশ্বাস করে না, সে নিজেকেই মনে করে না, নিজেকেই বিশ্বাস করে না। এই জন্য হায়োসোমাস ফেয়ার স্ট্রেঞ্জারের মধ্যে নাই। ভালো করে বুঝে নেন, ভালো করে মাথায় ঢুকাই নেন। এই জন্য হায়োসোমাস ফেয়ার স্ট্রেঞ্জারের মধ্যে নাই। সে সবাইকে ভয় পায়, কিন্তু ভয়টা প্রকাশ করে না। আমি তো গতদিন বলেছি কি করে, ফেয়ার বিট্রেট অফ বিইং, ঠিক আছে। আমরা হায়োসোমাসের কোর বলেছিলাম কি, ফেয়ার বিট্রেট অফ বিইং, সবার কাছ থেকে বিট্রেট হওয়ার তার ভয় থাকে। ফেয়ার বিট্রেট অফ বিইং, আমি যদি এখানে যাই, এমে গেলাম, ফেয়ার ঢুকলাম, এবার বিট্রে BETRY, বিট্রেটের মধ্যে ঢুকলাম। এখানে 7টা মেডিসিন আছে, আমরা অন্য মেডিসিন নিয়ে আলোচনা করছি না, আমরা হায়োসোমাস নিয়ে আলোচনা করছি। তাহলে হায়োসোমাস সবার কাছ থেকে বিট্রে হওয়ার ভয় পায়, ইভেন দেন ইনক্লুডিং হিমসেলফ, সে নিজের থেকেও, ঠিক আছে। তো স্টামোনিয়াম স্ট্রেঞ্জার সম্পর্কে একটু জানলো বা একটু বুঝলো যে এটা আমার শাশুড়ি, এটা আমার ননদ, আমি একটু বুঝাচ্ছি, বোঝানোর জন্য বলছি, একটু বুঝলে তার ভয় কিন্তু চলে যায়, ঠিক আছে। আপনার কাছে এরকম অনেক পেশেন্ট আসছে, হ্যাঁ, আপনার কাছে আসতেই ভয় পায়, মায়ের সাথে লেগে থাকে, বাচ্চা পেশেন্ট ধরেন, হ্যাঁ, শুধু ভয় পায় আর ভয় পায়, 10 বার আসছে, তারপর এখন পর্যন্ত সে আপনার কাছে ভিড়ে না, আপনার কাছে ভয় পায়। কিন্তু 11তম বারে সে যখন আপনার কাছে আসলো, সে যদি স্টামোনিয়াম হয়, হ্যাঁ, তাহলে সে আপনাকে চিনে ফেলছে 10 বারে, এসে আপনার কোলে বসবে, বুঝতে পারছেন।
10 বার ধরে 10 বার আসছে মায়ের সাথে, 10 বার এসে সে আপনাকে চিনতে পারেনি, আপনাকে বুঝতে পারেনি, সে আপনাকে এলোপ্যাথি ডাক্তারই মনে করছে, যার কাছে গেলে খোঁচাখুচি করে। এবার 10 বার আসছে, আপনি মিষ্টি ওষুধ দিয়েছেন, সে আপনার কাছে বুঝছে, আপনি তাকে চেকিং করেননি, কিছুই করেননি, সে দেখছে যে না আঙ্কেল তো হার্মফুল না। এবার সে আপনার কোলে এসে বসবে, আপনি আসো বাবা একটু আদর করে দিই, সে আপনার কাছে আসবে। কিন্তু হায়োসোমা যদি শতবার আপনার চেম্বারে আসে, শতবার হায়োসোমাসের বাচ্চা, কখনোই আপনি তাকে কোলে নিয়ে বসতে পারবেন না। এটাও কিন্তু একটা টেস্টিং ফর্মুলা। আপনি তাকে কোলে বসাতে পারবেন না। সে আপনার কাছে আসবে, কাছে আসবে, একটু ইয়েতে আসে, এসে একটু খিলখিল করে হেসে দিবে, একটা অ্যাফেক্টেশন মার্কা হাসি। ওই হাসির পেছনে একটা ভয় লুকানো আছে। স্মাইলিং এর মধ্যে দেখেন হায়োসোমাস আছে। স্মাইলিং এ যান। এস, আপনারা বুঝতে পারছেন তো আমি কিভাবে কিবোর্ডে যাচ্ছি? নতুন যারা বলেন তো, তারা লেখেনও না, বলেনও না, আবার বলবেন যে কিছুই বুঝতে পারতেছি না, কি পড়ায় কিছু বুঝি না, মাথার উপর দিয়ে যায়। তাহলে তো হবে না, ইন্টারাকশন করতে হবে। দেখেন স্মাইলিং এর মধ্যে সবচেয়ে বড় গ্রেডে আছে, 4 মার্ক পাওয়া আছে, সবগুলা লাল অক্ষর দিয়ে লেখা আছে হায়োসোমাস। ভালো করে দেখেন, দেখতে পাচ্ছেন? এই দেখেন একদম, আমি যে কার্সার দিয়ে দেখাই, একদম এই যে এই জায়গায় আছে হায়োসোমাস। তাহলে কত বড় স্মাইলিং দিচ্ছে। আমরা খালি স্মাইলিং মানে বেলেডোনায় বুঝি। আসবো বেলেডোনায়, আসবো আজকে বেলেডোনাতে আবার আসবো। তো হাইসোমাসের এই স্মাইলিং ইয়ে দিয়ে, ফেস দিয়ে অ্যাফেক্টেশন করে তার ভয়টাকে লুকায় ফেলে। কিন্তু টেস্ট করতে পারবেন, যখনই আপনি তার হাত ধরতে যাবেন একদম ঝাটকা দিয়ে দিল। এরকম অনেক বাচ্চা আপনি আপনার চেম্বারে আপনি পাবেন, অনেক বাচ্চা পাবেন। শেষ পর্যন্ত আপনার কাছে আসবেই না, কোনোভাবেই আসবে না। ঠিক আছে? তো এই ছিল মোটামুটি একটু বেলেডোনা, কি বলে, হায়োসোমাস আর স্টামোনিয়াম নিয়ে আলোচনা। তো আপনারা এগুলাকে কাজে লাগাবেন। আরো আরো অনেক অনেক জিনিস আছে, একদম প্র্যাকটিক্যাল, যেগুলো একদম খুবই প্রমিনিয়েন্টলি আমরা পাই, সেই বিষয়গুলো আমি শেয়ার করলাম আপনাদের সাথে। ঠিক আছে? এরপরে দেখেন আমরা লাফিং এ আসছি। ও, যে কথা থেকে আমি আমার প্রসঙ্গ চলে গেলাম, সেটা হলো ল্যাকেসিসের ক্ষেত্রে আমি কি বললাম? ল্যাকেসিসের ক্ষেত্রে বললাম, এই কই যাস তুই, এগুলা কি সব ডাক্তারের কাছে, চল আমার ডাক্তারের কাছে চল, আমার একজন হেভি ডাক্তার আছে। ঠিক আছে? এই কথাটা আমি গতদিন পর্যন্ত বলেছিলাম, আপনারা ল্যাকেসিস নিয়ে মাথার মধ্যে রেখেছেন। আজকে আমি আপনাদের মাথা আরেকটু অ্যাড করে দিব। ঠিক আছে? এই সেম কথা কিন্তু বেলেডোনাও বলে। কেন বলে, কিভাবে বলে, আমি সব বলতেছি। আমরা ল্যাকেসিসের সাথে একটু বেলেডোনাকে একটু পাশাপাশি নিয়ে যাই, কারণ অনেকখানি কাছে। আমরা যদি রাডারে আমরা যদি দুইটা মেডিসিনকে কম্পারেটিভ স্টাডি করি, ডেফিনেটলি দুইটা মেডিসিন একদম পাশাপাশি। দুইজনের হাসি তো অনেক কাছাকাছি। হ্যাঁ, তবে একটা জিনিস এটা নোট করে রাখেন, খুবই ইম্পর্টেন্ট, মানে এটাকে পার্থক্য করা যায় এটা দিয়ে, সেটা হলো বেলেডোনার হলো খালি হাসি আর হাসি, আর ল্যাকেসিসের হলো শুধু মাস্তি আর মাস্তি। বেলেডোনার থাকে হাসি আর ল্যাকেসিসের থাকে মাস্তি। এটা একটু নোট করে নেন, কথাটা খুব ভালো করে কাগজে তো লিখবেন এবং মাথার মধ্যে গেঁথে নেন। তো বেলেডোনা হলো খুব হাসিওয়ালা ব্যক্তি, হাসি খুশি। আর ল্যাকেসিস হচ্ছে খুব মাস্তি ফুর্তি। হ্যাঁ, চার্ম, প্যাশন, মজা পেয়ে গেলাম, কি মজা, আহা, ওয়া ওয়া ওয়া, দারুন দারুন। ঠিক আছে? আর কি যে বলেন ডাক্তার, উফ! এই স্টাইলটা হয়তো মানে আপনাদের কাছে, অ্যাটলিস্ট যারা প্রবীণ তাদের কাছে না, যারা নবীন তাদের কাছে এই দুটো জিনিসই একরকম মনে হবে। ঠিক আছে? দুটো জিনিসই একরকম মনে হবে। আমাদের একটা রুব্রিক্স আছে, দেখেন আমি একটু বাইর করে দেখাই। ডেলুশন, DELU, ডেলুশন, ফ্রেন্ডস, FRIEND, ফ্রেন্ডস, ডেলুশন ফ্রেন্ডস, সারাউন্ড হয়ে গেল, সারাউন্ড বাই ফ্রেন্ডস অফ বিইং। দেখেন এই রুব্রিক্সটা দেখেন, আমি এখান থেকে দিয়েও দিচ্ছি।
delusion friends surround by friends of being, ঠিক আছে, ভালো করে বুঝেন, delusion friend surrounded by friends being, এর অর্থ কি? এর অর্থটা কি? এর অর্থ হলো বেলেডোনা এমন একটা পেশেন্ট, এমন একটা পার্সন যার সারাউন্ড, চারিধারে বন্ধু, মানে আমরা যদি সহজ করে বলি তাহলে হলো বেলেডোনা এমন একটা পার্সন যে সহজে বন্ধু বানাতে পারে, সারাউন্ডেড বাই ফ্রেন্ড। এই আমি বেলেডোনার সময় মনে বলেছিলাম এই পেশেন্ট গুলো আসবে, এসে আপনাকে বলে হেই ডগ, হ্যালো ডক্টর, সংক্ষেপে মানে বন্ধুদের সাথে আমরা যেভাবে ছোট ছোট নাম নিয়ে সম্বোধন করি, সে তারা এরকম ডাইরেক্ট সম্বোধন করবে, এই কেমন আছেন, এই কেমন আছো, ঠিক আছে, এই টাইপের অ্যাটিটিউড খুব লাইটলি এরা রিলেশনের সম্বোধনের ব্যাপারে এরা বলবে। তো যেটা বলতেছিলাম যে ল্যাকিসিস ধরে ধরে পেশেন্ট আপনার কাছে নিয়ে আসবে, এসে বলবে যে ডাক্তার সাহেব এটা আমার লোক, হ্যাঁ আমাকে যেরকম ওষুধ দিয়েছিলেন একদম ওরকম দিয়ে দেন, এক ডোজে যাতে কিস্তিমাত। আবার সাথে করে যাদেরকে নিয়ে আসছে তাদের বলে আমার একদম ঘরের ডাক্তার, কোনো টেনশন নাই। বেলেডোনাও সেম এই একই টাইপের কথা বলে, একই টাইপের কথা বলে। কিন্তু ভালো করে খেয়াল করবেন, ভালো করে খেয়াল করতে হবে, আপনাকে অনুসন্ধান করতে হবে যে কেন বেলেডোনা এরকম করে, কেন বেলেডোনা এরকম করে। আমি তো হাইসোমাস কেন করে, এই ল্যাকেসিস কেন করে সেটা তো বলেছিলাম, বেলেডোনা কেন করে এটা আপনাদেরকে ধরতে হবে। এই পয়েন্টটা ধরে আপনি বেসিক্যালি বেলেডোনা এবং ল্যাকেসিসের মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারবেন। অনেক ডিফারেন্স আছে, অনেক ডিফারেন্স আছে। আমি পার্সোনালি খুঁজে খুঁজে অনেক বিষয় বাহির করেছি এবং আমার অনেক এক্সপিরিয়েন্স হয়েছে। আমি এক্সপেরিমেন্ট করি, আমি প্রচুর এক্সপেরিমেন্ট করি। তো এই এক্সপেরিমেন্ট, আমার কিছু এক্সপেরিমেন্ট করে কিছু এক্সপিরিয়েন্স হয়েছে, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো। দেখেন বেলেডোনা কেন এরকম করে এটা একটু বলি। আমাদের একটা এই রুব্রিক্সটা দেখলেন, এটা আমি ইয়ের মধ্যে নিয়ে নিলাম, এই ক্লিপ বোর্ডে নিয়ে নিব, এটা টেনে এনে এখানে ছেড়ে দিলাম, অথবা এই যে এখানে 1 আছে, 1-এ ক্লিক করলেও এটা ক্লিপ বোর্ডের মধ্যে চলে যাবে। দেখেন আমাদের একটা রুব্রিক্স আছে, বিজনেস টকস অফ, এটা হলো রুব্রিক্স, মাইন্ডে ঢুকলাম, টকিং, TALKING, টকিং বিজনেস অফ। দেখেন এই রুব্রিক্সটা টকিং বিজনেস অফ, হ্যাঁ এখানে অনেক মেডিসিন আছে, ঠিক আছে, আমি বেলেডোনার অ্যাসপেক্টে বলতেছি, টকিং বিজনেস অফ, এটা একটু নোট করে নিতে পারেন। বেলেডোনাতে বিজনেস থাকে, সে কি করে, ধরেন যে সে দুটো পেশেন্ট নিয়ে আসছে আপনার কাছে, আপনাকে বলবে যে ডাক্তার সাহেব আপনাকে কিন্তু দুটো পেশেন্ট দিলাম, আমাকে কিন্তু কিছু কনসেশন দিতে হবে। হ্যাঁ ভালো করে কেন, আমাকে কিন্তু কিছু কনসেশন দিতে হবে। ছোট একটা মিষ্টি মিষ্টি মুসকি মুসকি একটা হাসি থাকবে এবং সে কনসেশন তার চাই। সে দুটো আনছে, আপনি 300 টাকা 500 টাকা নেন, দুটো আনছে, আমার তো একটা কমিশন আছে, এর জন্য কমিশন দরকার না, আপনি আমাকে একটু কনসেশন দেন, আমার যে ভিজিট, আমার যে ওষুধের দাম সেখান থেকে একটু কমায় রেখেন। এই যে দুটো পেশেন্ট আমি নিয়ে আসলাম, হ্যাঁ পেশেন্টদের বলবে এই ডাক্তার খুব বড় মাপের ডাক্তার, সবকিছু ভালো করতে পারে, সব ওষুধ ইনার কাছে আছে, সব রোগের অসুখ ইনার কাছে আছে। হ্যাঁ আবার আপনাকে বলবে দুটা তিনটা পেশেন্ট দিলাম ডাক্তার সাহেব, এবার কিন্তু আমাকে একটা কনসেশন দিতে হবে। বেলেডোনা, ঠিক আছে। ল্যাকিসিস কিন্তু এরকম বলবেন আপনাকে, ল্যাকিসিস তো চান্ড হয়েছিল আপনার মেডিসিন পেয়ে, আপনার ওই 1 ডোজ 2 ডোজে সে কিন্তু খুব চান্ড হয়ে আছে, এই কারণে সে জোরে জোরে আনছে, সে কিন্তু কনসেশন চাইবে না, কিন্তু বেলেডোনা এটা করবে। আবার অনেক সময় আপনি রোগী আসবে, হ্যাঁ এসে এই ডাক্তার সাহেব আপনি কি সব, আপনাকে এতগুলা পেশেন্ট দিই, আপনি সব পেশেন্টকে ঠিক দেন, ভালো ওষুধ দেন, সবকিছু ঠিক হয়ে যায়, আর আমাকে ঠিক করতে পারেন না। এত এত আপনার পেশেন্ট, সব পেশেন্টকে আমি যে আমার বোনকে নিয়ে আসলাম, আমার ভাই, দুলা ভাই, আমার বন্ধু, সবাই ঠিক হয়ে গেছে, আপনার 1-2 ডোজ, আর আমারটা আপনি ঠিক করতে পারছেন না। কি ডাক্তার সাহেব এগুলা কি করেন, আমারটা ঠিক হয় না। ভেবে দেখেন আপনার ক্লিনিকে, আপনার চেম্বারে, আপনার কক্ষে, আপনার রুমে, আপনার টেবিলের সামনে এরকম রুগী আপনি পেয়েছেন কিনা, চিন্তা করে দেখেন, একটু মাথা কাটান, চোখ বন্ধ করে দেখেন।
অনেক পেশেন্ট কিন্তু আসছে আপনার কাছে, অনেক পেশেন্ট আবার আপনার কাছে এসেই ঝগড়া শুরু করে দিবে। হ্যাঁ, আমি ডাক্তার সাহেব আপনার কাছে আসবো, আমি আপনার সাথে আর কথা বলবো না ডাক্তার সাহেব, না ডাক্তার সাহেব, এত এত পেশেন্ট আপনার কাছে নিয়ে আসি, হ্যাঁ আমি নিয়ে আসি ডাক্তার সাহেব, আর আপনি আমাকে 2 ঘন্টা ধরে ওয়েটিং রুমে বসে রাখেন, এটা কি কারো ভালো লাগে ডাক্তার সাহেব? আমার একটা ইয়ে আছে না, এতগুলা পেশেন্ট নিয়ে এসে আমি 2 ঘন্টা থেকে আপনার কাছে বসেছি, মানে আপনার ওয়েটিং রুমে রোগী ছিল বেশি, আপনি তাকে একটু সিরিয়াল পরে এসে ঝগড়া শুরু করে দিচ্ছে। এরকম কিন্তু পেশেন্ট আসে আমাদের কাছে, না আমি অত বসতে পারবো না, এত নিয়ে এসে আপনার সাথে আমার কি হইলো, হ্যাঁ আপনার এত কিছু নিয়ে আসি আপনার জন্য, আমি ধরে ধরে নিয়ে আসি রুগী, আর আপনার কাছে এসে আমাকে বসতে হয় ডাক্তার সাহেব, আমার সাথে আপনি মন দিয়ে কথা বলেন না, আমার দিকে ঠিক মতোই দেখেন না, মানে মুসকে মুসকে হাসছে বলছে। কেন করবেন ডাক্তার সাহেব আপনি আমার সাথে? তার মানে কি এরকম আমরা কার সাথে? বন্ধুর সাথেই তো করি। বন্ধু যদি আমাকে গুরুত্ব না দেয়, বন্ধু যদি আমাকে অ্যাটেনশন না দেয়, বন্ধু যদি আমাকে ঠিক মতো ট্রিট না দেয়, তখন আমি তো এরকম সাথে বন্ধুত্ব করবো না, তুই আমাকে বুঝিস না। এটা মেলান, আপনার বন্ধুর সাথে আপনি কেমন করেন সেটা আপনার রোগীর ক্ষেত্রে মেলান, অ্যানালজি করেন। হোমিওপ্যাথি হচ্ছে অ্যানালজির হোমিওপ্যাথি হচ্ছে তার আচরণ হচ্ছে ডেলুশন ফ্রেন্ড সারাউন্ডেড বাই ফ্রেন্ডস, আমি একটু আগে দিলাম ডেলুশন ফ্রেন্ড সারাউন্ডেড বাই ফ্রেন্ড বিইং, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট রুব্রিক্স। এই রুব্রিক্স আপনি অনেক বেলোডোনাকে সারাতে পারবেন, অনেক বেলোডোনাকে কাছে পাবেন। আর ওই যে আপনার সাথে কথা বলবো না ডাক্তার সাহেব, এত রোগী নিয়ে এসে আপনার এখানে বসে থাকতে হয়, সে কি করছে? ঝগড়া করছে, আবার হেসে ডাক্তার সাহেব আপনার কাছে আসবো, কথা বলবো না আজ থেকে বাদ। এটা কি? এটা হচ্ছে কোয়ালসাম অ্যাঙ্গার উইদাউট, আমি যে দেখাচ্ছি মাইন্ডে গেলাম এম দিয়ে, কোয়ালসাম QRL কিউ, কোয়ালসাম মানে কি QUARR, কোয়ালসাম অ্যাঙ্গার উইদাউট, কোয়ালসাম অ্যাঙ্গার উইদাউট, ঠিক আছে? আরো মেডিসিন আছে, কিন্তু বেলেডোনার ক্ষেত্রগুলো আমি বুঝাচ্ছি, খুব ইম্পর্টেন্ট রুব্রিক্স এটাও, কোয়ালসাম অ্যাঙ্গার উইদাউট। আমি এটাকে কপি করে দিয়ে দিচ্ছি, তো দেখেন এরকম অনেক কিছুই হয়, একটা সময় খুব মিস হয়ে যেত, মাথায় তো থাকে না, পরে এখন আর এই ছোট ছোট জিনিসগুলা আল্লাহর রহমতে মিস হয় না, আপনারাও মিস করবেন না, এগুলা খুব স্পেশাল জিনিস, হ্যাঁ খুব স্পেশাল জিনিস, হ্যাঁ মনে রাখতে হবে, খুব স্পেশাল জিনিস। রুগী এসে বলছে যে সবার সবকিছু ঠিক করে দেন, আর আমারটা ঠিক করতে পারছেন না, অন্যদের ওষুধ দিলে 2 দিনে ঠিক হয়ে যায়, আমি যতগুলা পেশেন্ট আপনার কাছে নিয়ে আসছি সবকিছু ঠিক হয়ে গেছে, আর আমারটা আমি ঠিক করতে পারছি না। এই যে কথোপকথন, তার এই কথোপকথনের মধ্যে অ্যাঙ্গার নাই, কিন্তু সে ঠিকই ঝগড়া করছে, কোয়ার্লিং করছে, কিন্তু রাগ নাই, সে বলছে। ঠিক আছে, তো বেলেডোনা অনেক বেশি ফেবুলাস, বেলেডোনা অনেক বেশি লাইট, বেলেডোনা অনেক বেশি লাইট ডিজায়ার ফর, আমরা আছে না বেলেডোনার রুব্রিক্স, মার্কা মারা রুব্রিক্স, লাইট ডিজায়ার ফর, LIGHT, লাইট ডিজায়ার ফর, বেলেডোনার এটা একটা মার্কা মারা রুব্রিক্স, লাইট ডিজায়ার ফর। তার লাইট কি? বেলেডোনার লাইট কি? লাইট হলো আমার কি হয়েছে এটা বড় কথা না, আমাকে বাঁচতে হবে, আমাকে বাঁচতে মানে আমাকে ফ্রিলি বাঁচতে হবে, আমাকে শান্তিতে বাঁচতে হবে, কোনো ইয়ে থাকবে না, লিবার্টিজম, আমাকে একদম বেঁধে রাখা যাবে না, আমাকে শান্তিতে থাকতে দাও, আমাকে বাঁচতে দাও, আমাকে মাস্তি করতে দাও, পার্টি করব, ফুর্তি করব, বন্ধুদের সাথে মাঝ মস্তি করব, আড্ডা দিব। বেলেডোনা, আমি গতদিন কি বলছিলাম, পেশেন্ট কি করছে, অ্যাংজাইটি, ফ্যামিলি অ্যাবাউট বলতেছে, আর বলে যে আজকে বাসায় ফিরতে দেরি হবে, বন্ধুদের সাথে সিনেপ্লেক্সে যাই সিনেমা দেখবো, একটু পার্টি শার্টি করবো, তাহলে সেটা তার স্টেটমেন্টের সাথে মূল্য না। বেলেডোনা এরকমই, বেলেডোনাকে আপনি
অ্যাংজাইটি ফ্যামিলি অ্যাবাউট এর মধ্যে পাবেন না, অ্যাংজাইটি চিলড্রেন অ্যাবাউট এর মধ্যে পাবেন না। ওগুলার করার টাইম নাই তার ওগুলার চিন্তাই নাই। ওটার জন্য বউ আছে, মা আছে, বাবা আছে, তারা চিন্তা করবে। আমি একদম বিন্দাস মাস্তি করার লোক। ঠিক আছে, ডাক্তারের কাছে ডায়াবেটিসের পেশেন্ট আসে, আমাদের কাছেও আসে। তাকে যদি জিজ্ঞাসা করেন যে সুগার টুগার চেক করেছেন, করেন রেগুলার করেন, কখন করছেন লাস্ট, তখন রোগী উত্তর দেয় কে আবার সুগার টেস্ট করবে? এই সুগার টুগার চেক করার জিনিস হলো নাকি ডাক্তার সাহেব? সুগার তো খাওয়ার জিনিস। এই টাইপের কথা বলবে বেলেডোনা। সুগার কি চেক করার জিনিস? সুগার তাহলে খাওয়ার জিনিস। এই যে হাসতে হাসতে কথাগুলো বলে, একটা সময় হাসির পিছনে আমরা ছুটে যেতাম, হাসি নিয়েই খেল দেখাতো অনেকেই। পরে এই বিষয়গুলো আমরা ডেপটা বুঝতাম না হাসির, এই কারণে এই রুব্রিক্স গুলা নিয়ে কাজ হতো না। এখন ডেপটা বুঝি কোন সময় এটা নিতে হবে। আমাদের রুব্রিক্স হচ্ছে কি লাফিং স্পিকিং হোয়েন। দেখেন দুটা মেডিসিন আছে, LAUGH, লাফিং স্পিকিং হোয়েন, দুইটা মেডিসিন আছে, অরাম আর বেলেডোনা। দুটাই হাসে কথা বলতে বলতে, আর আমরা শুধু বেলেডোনার পেছনে চলতাম। ঠিক আছে, বেলেডোনা কেন হাসে জানেন? এখানে দুইটা মেডিসিন আছে, তাহলে মেডিসিন দুটা বুঝতে হবে। এক হচ্ছে অরাম, দ্বিতীয় হচ্ছে বেলেডোনা। বেলেডোনা কেন হাসে আমি কি বললাম? বেলেডোনা জানতে চাই আসলে কি ফ্রি থাকার জন্য। আচ্ছা, বেলেডোনা হাসতে চাই, হাসে বাঁচার জন্য, বাঁচতে চাই তাই হাসে। আর অরামমেট কেন হাসে জানেন? খুব ভালো করে নোট করে নেন, খুঁজে পাবেন না, এগুলা কোন ম্যাটারমেটিকে আছে, খুঁজে পাবেন না। অরামমেট হাসে মরার জন্য। অরামমেট মরতে চায় এই জন্য হাসে। অরামমেট মরতে চায় এই জন্য হাসে। রোগী হাসতে হাসতে বলবে, ভালো করে খেয়াল করেন। ঠিক এইভাবে আমি একটু দেখানোর চেষ্টা করছি। সাহেব অনেক হয়েছে, অনেক দিন বেঁচেছি। কি হলো সিয়াম? ভিডিও দেখা যাচ্ছে না স্যার। ভিডিও তো দেখা যাচ্ছে, যাচ্ছে না? ভিডিও দেখা যাবে, কারণ মোবাইলে হয় কি আমার ছবি যদি পিন করা থাকে তাহলে আমার ছবিটা দেখা যাবে। আর আমি যেটা শেয়ার করছি ওটাও কাউসার আল মামুন নামে, যেটাতে রেপার্টরি ছিল, সেটা যদি পিন করা থাকে তখন ওটাই দেখা যাবে। তো এই কারণে একটু ইয়ে করতে হবে। আমার যদি আমাকে দেখার প্রয়োজন হয়, তখন আমার যে ভিডিওটা আছে ছোট্ট করে নিচের দিকে টিপের মধ্যে কাউসার আল মামুন লিস্টে দেখা যাবে, সেটাকে পিন করে নিতে হবে। আর আমি যখন রাডার দেখাবো, তখন রাডারের যে ছবিটা আছে সেটাকে পিন করে নিতে হবে, তাহলে দেখা যাবে। ক্লিয়ার? যারা নতুন আছেন তারা ভুল করার কথা, ভুল হতে পারে। আজকে এত কম কেন? 37 জন মাত্র। আজকের ভিডিওটা ইয়েতে দিব না, অনলাইনে দিব না। খুব ইম্পর্টেন্ট জিনিস। এই অরাম শিখতে 1 যুগ লেগে গেছে, এই শুধু হাসিটা বুঝতে। আগে তো বেলেডোনা হাসি নিতাম আর উল্টাপাল্টা দিকে চলে যেতাম। এখন আর আল্লাহর রহমতে ওই হাসি নিতে হয় না। তো এইগুলো হচ্ছে অনেক সাধনা, অনেক দৌড়াদৌড়ির ফল। তো ওই ভিডিও দেখে, মানে এখানে উপস্থিত না থেকে ভিডিও দেখে, এটা আমি মনে করি না খুব ইয়ে হচ্ছে। একসাথে 5 জনের সমস্যা হতে পারে, আমরা এখানে 60 জন থাকার কথা, তো 50% থাকা তো খুব মানে পৌর। তো যাক, তাহলে অরামমেট কি বলতেছিলাম? অরামমেট মরার জন্য হাসে। আবার কি হলো? হ্যাঁ, ডক্টর অলিউল বাড়ি ভাই বলেন প্লিজ। বাড়ি ভাই শুনতে পাচ্ছি না। জি, ওই ক্লাসের নোটিশটা বোধহয় একটু আর্লি দিলে সবাই একটু ইয়েতে থাকে, রেডি থাকে। অনেকেই হয়তো নোটিশটা দেরি হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, দেরি হয়ে গেছে। ঠিক তো আছে। সন্ধ্যার আগে বা সন্ধ্যার পর পরে দিয়ে আচ্ছা, দিলে সবাই আমি মনে হয় একটু, চেষ্টা করবো বিকালের মধ্যে দিতে। হ্যাঁ, জি জি, সেটা হলে ভালো হয়। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তো যেটা বলতেছিলাম যে অরামমেট হাসছে কেন? অরামমেটের লাফিং স্পিকিং হয় কেন? মরার জন্য। কিভাবে? ডাক্তার সাহেব অনেক দিন বেঁচেছি, অনেক জীবন দেখেছি, অনেক কাল দেখেছি, বাস হয়ে গেছে, আর না,
আর সহ্য হয় না, মুখে হাসি, লাফিং, স্পিকিং হয়, হাসি তো থাকবে। অনেক সহ্য করেছি ডাক্তার সাহেব, অনেক কিছু করেছি, আর না ডাক্তার সাহেব, আর না। অনেক বছর বেঁচেছি, অনেক জীবন দেখেছি ডাক্তার সাহেব, এর থেকে বেশি আর কি হতে পারে? মরে যাবো, বাদ দেন ডাক্তার সাহেব, বাদ দেন। হ্যাঁ, এই হাসিটা মরার জন্য। মরে যাই, অনেক জীবন বেঁচেছি, তার এই ওয়েটা দেখেন, কথা বলার ওয়েটা দেখেন, সিরিয়াস ম্যাটার। মরা, মৃত্যু একটা সিরিয়াস ম্যাটার। এই সিরিয়াস ম্যাটার দেখা একটা আর্নেস্ট ম্যাটার। এটা এটা দেখেন সে কিভাবে কথা বলছে, সে কি দেখাচ্ছে, তার লাফিংটা খেয়াল করেন। বেলেডর আর বলেন না ডাক্তার সাহেব, বাড়ির কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। তার হাসিটা দেখেন, উচ্চ স্বরের হাসি। আর অরামটা কি মৃদু স্বরে হাসতে হাসতে কথা বলছে। বাস ডাক্তার সাহেব, অনেক হয়ে গেছে, অনেক দেখেছি, অনেক কিছু দেখলাম, আর প্রয়োজন নাই দুনিয়ায়, আর আমার প্রয়োজন নাই। বাদ দেন ডাক্তার সাহেব, কিভাবে বলছে, এই বলার ওয়ে অফ টকিং, ওয়ে অফ মানে তার পারফর্মিং, তার বলার স্টাইলটা খেয়াল করতে হবে। তাইলে কিন্তু আমরা ওর আমার বেলেডোনার মধ্যে এই সেন্সে পার্থক্য করতে পারবো। তো এই মেথড যখন মানে, হ্যাঁ হুমায়ুন কবির বলেন প্লিজ। স্যার আমি আলোচনার মাঝে আমি কথা বলাটা ইন্টারাপশন মনে করি, এজন্য বলতে চাই না। মাঝে মধ্যে অনেক হ্যাঁ, প্রসঙ্গ আসে যে একটু বলার দরকার মনে করি, শিওর। পরবর্তীতে আর মনেও থাকে না বা ওই জি বলেন সুযোগটাও থাকে না। বলেন। আমি স্যার এই যে অরামের হাসির ব্যাপারটা আমি অন্য একটা প্ল্যাটফর্মে শিখেছিলাম বা জেনেছিলাম এরকম বিষয়টা। অরামের তো খুব অহংকারী, নিজেকে খুব বড় মনে করে, নিজেকে খুব গর্বিত মনে করে, তো যার কারণে চিকিৎসককে অনেকটা অবজ্ঞার কারণে সে হাসে। মানে কন্টেম্পচুয়াস। এটা অনেকটা, জি জি জি, কন্টেম্পচুয়াস বলি বা অবজ্ঞা করার জন্যই হাসে মূলত, এটা ওই অহংকার সূচক হাসি, এরকম শুনেছিলাম আর কি। ঠিক আছে, সেটা এক ধরনের থিওরি। হ্যাঁ, আমি এই থিওরি নিয়েও কথা বলতেছি। ঠিক আছে, সেটা এক ধরনের থিওরি, কিন্তু আমি মোস্ট প্র্যাকটিক্যাল ইয়েটা যেটা আসলে অ্যাপ্লিকেবল আমরা পাই। আমি তো এখানে আসলে কোনো থিওরি নিয়ে বলতে চাই না, আমি প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে আমি শেয়ার করতে চাই। আপনারা এটা করে দেখবেন, তাহলে স্যার ডেফিনেটলি মরার জন্য হাসতে হলে সেই হাসিটা আসলে ইয়ে থাকবে না, রস থাকবে না, যেটা আমরা বুঝি। মৃদু। বেলোডোনা জি যে জি জি উচ্ছ্বাস, হাই, টোনটা অনেক জি হাই, জি, তাই না? এইটা এইটা ইয়ে হবে না। হ্যাঁ সিয়াম, প্রাণবন্ত হাসিটা হবে না আর কি। প্রাণবন্ত হবে না, এক্স্যাক্টলি। স্যার এই যে জি। সে তার এই যে স্টেটটা যে আর বেঁচে লাভ নেই, অনেক বেঁচেছি, হুম। এটার কি স্যার সরাসরি কোনো রুব্রিক্স হ্যাঁ, কনভার্ট আছে? রুপিস তো অবশ্যই আছে। আমি তো অরাম পড়াচ্ছি না, আমি জাস্ট একটু করে ডিডি করছি। ঠিক আছে, অরাম পড়াতে গেলে তো আমি আবার বেলেডোনা থেকে অন্যদিকে চলে যাব। আমার তো আজকে একটা স্যার শিডিউল। আরেকটা ব্যাপার হলো, যদি এই হাসিটা যদি হয় যে মরার জন্য, তাহলে সে আসবে কেন স্যার, আমার কাছে আসবে কেন তাহলে? এটাই তো, তাহলে অরাম মেট কি আমাদের কাছে আসবে না? আমি আসছি, আলোচনা আসছি, আমি একটু লাইট দেওয়ার চেষ্টা করছি, পুরো লাইট দিতে পারবো না। আরেকজন হাত তুলে আছেন, উনি বারবার হাত তুলছেন। ডক্টর লতিফুল বাড়ি, কিছু বলবেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি নতুন, যদিও ভুল হতে পারে। আমার কোশ্চেন হচ্ছে, মানুষের বেলেডোনা বা অরামেট না, যে মানুষ তো অনেক সময় দেখা যায় যে কোনো একটা ঘটনার কারণে সে হয়তো মন খারাপ, হতাশাগ্রস্ত। এখন সে এরকম ক্ষেত্রেও কিন্তু এই ধরনের মানে কথাবার্তা অনেক সময় বলে কোনো লোক, যে কোন একটা আঘাত পাইছে তার ছেলের কাছ থেকে বা বউয়ের কাছ থেকে। তখন এখন আস্তে আস্তে কথা বলছে। হ্যাঁ, এটা বলছে। এইটা হতে কি, পারে। এইটা দিয়ে কি আমি বেলেডোনা না অরামেট, এটা কি এখন বেলেডোনা রোগীও তো এরকম একটা আঘাত পাইতে পারে, যে সে দেখেন, একটা কোন একটা ঘটনায় যে, আমরা তো আসলে কোনো ঘটনা নিয়ে বলতেছি না, আমরা হ্যাঁ, বলতেছি হচ্ছে একটা পেশেন্ট আপনার চেম্বারে আসছে আপনার আচ্ছা, সামনে। জি ঠিক জি, আছে, তার প্রেজেন্টেশনটা কি হচ্ছে? আচ্ছা 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 হ্যাঁ, এই প্রেজেন্টেশনটা তার পার্সোনালিটিকে দর্শায়, তার আচ্ছা, পার্সোনালিটিকে ইন্ডিকেট করে। জি হ্যাঁ, আমরা এটাকে বোঝাচ্ছি। আমরা কিন্তু ইন জেনারেল আমরা কিন্তু কোন একটা সেন্স, কোন একটা, সেটা মিউট করে রাখলাম। হ্যাঁ, জি কোন একটা সেন্স বা কোন একটা
থিম নিয়ে আমরা কিন্তু কথা বলতেছি না, আমরা ওভারঅল পার্সন, হ্যাঁ, এক ধরনের পজিশন, সেটা নিয়ে আমরা আলোচনা করতেছি। হ্যাঁ, আমি কি মনে হয় বুঝাতে পারলাম? আমরা একটা স্পেসিফিক ক্যারেক্টার, যেমন বেলেডোনা কথা যখন বলবে তার মধ্যে ওই হাসি মানে সিরিয়াসনেসটা থাকবে না, যেটুকু গুরুত্ব দেওয়া প্রয়োজন যে জায়গায়। দেখা যাচ্ছে যে হয় কি, অসুখ হয়েছে 10 দিন আগে, বেলেডোনার 10 দিনে আর আসার কোনো নাম নাই, সে আসছে 11তম দিনে, তাই না? কখন আসছে? দেখা যাচ্ছে যে সে সাথে করে অন্য কারো ট্রিটমেন্ট করতে নিয়ে এসে, আচ্ছা ওর সাথে যখন গেলাম, আজকে যেমন আমি একটা পেশেন্ট পেলাম, 2জন পুলিশ আসছে, তো সে বেসিক্যালি হয়েছে কি, একজন পুলিশ অসুস্থ, আরেক পুলিশ নিয়ে এসে সে এখন ট্রিটমেন্ট করাচ্ছে। সে 4-5 বছর ধরে তার পলিপাসের সমস্যা, তার আদার্স প্রবলেম, কিন্তু তার ট্রিটমেন্ট এতদিন করার ইয়ে হয়নি। যখন একটু প্রবলেম, একটু ফার্মেসিতে যাই, একটু ওষুধ টষুধ খেয়ে নিলাম, খেলাম, না হলে নাই, বাস একটু এক্সারসাইজ করলাম, করলাম, ঠিক হয়ে গেলাম। তো এটা হলো ক্যারেক্টার। এই লোক আজকেও আসতো না যদি তার কলিগ আমার কাছে না আসতো। তো আমরা এইটা বোঝানোর জন্য বেলেডোনার ইয়েতে আসছি। আচ্ছা, দিয়ে দিচ্ছি আমার এক্সপিরিয়েন্স আপনাদেরকে ইয়ে করছে। আমি যেটা বলতেছি এটা 100%, মানে এটা যে কোনো একটা কি বলবো, কোনো ফর্মুলা বা কোনো সূত্র তা কিন্তু না, হ্যাঁ, কোনো থিওরি, হ্যাঁ, সেটা না। তবে এটা হলো কিছু প্র্যাকটিক্যাল মানে এক্সপিরিয়েন্স, সেখান থেকে আমরা ইয়ে করছি। একটা সময় ছিল যখন আমরা কিন্তু এই যে টকিং, লাফিং, স্পিকিং হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা চিন্তা করতাম না। আমরা যেভাবে শিখেছিলাম ডাইরেক্টলি এটা অ্যাপ্লাই মানে করার চেষ্টা করতাম। ঠিক আছে, পেশেন্ট এসে দেখা যাচ্ছে ওই সময় মরার কথা বলেছে, হেসেছে, আমরা ওই লাফিং স্পিকিং হয় নিয়ে আর ওই 2-1টা জিনিস নিয়ে বেলেডোনার দিকে চলে যেতাম। ঠিক আছে, কিন্তু এখন কিন্তু ওয়ে অফ থিঙ্কিংটা চেঞ্জ হয়েছে। আমরা এটাকে ভাবতেছি, আপনারাও ডিসকভার করেন, মানে আপনারাও গবেষণা করেন, আমি যে জিনিসগুলো বলতেছি এগুলোকে অ্যাপ্লাই করে দেখেন, দিয়ে আপনি যদি মনে হয় যে না কাজ হচ্ছে না, তখন আপনি এটাকে বাতিল করে দেন। কিন্তু যেটা বলছি, যেটা শেখানোর চেষ্টা করছি, এটাকে নেন, নিয়ে তারপরে প্র্যাকটিক্যালি এটাকে প্রয়োগ করে দেখেন। তো দেখেন কিরকম হতে পারে। আমি একটু উদাহরণ দিই। হ্যাঁ, অলিল বাড়ি ভাই প্লিজ বলেন। ওই আমরা দেখলাম সুইসাইডাল ডিসপোজিশনের মধ্যে অরামও আছে, আবার বেলেডোনাও আছে, দুইটাই আছে। অনেক বড় আমার কাছে মনে হয় যে ওই বেলেডোনা হাসিতে হলে হাসা দরকার না, সেখানেও হাসে, কারণ সে ফিবুলাস। এটা করা যায়, যেখানে হাসার লাইট ডিজায়ার ফর ওটাকে লাইট করে নিয়েছে, সেটা মনে হয় সেটা একটা কারণ হতে পারে। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, সে লাইট ডিজায়ার, লাইট ওই জিনিসটার গুরুত্ব নাই। আমি একটু উদাহরণ একটা ঘটনা হাইড করার জন্য সে হাসতে পারে। হ্যাঁ হ্যাঁ, সেটাও তো হতে পারে। স্মাইলিং এর মধ্যেও আছে, স্মাইল করে সে ওটাকে হাইড করে, হাইডিং থিংস এর মধ্যে আছে। আচ্ছা, আমি আমার আলোচনাটা করি, তারপরে দেখেন আপনাদের উত্তরগুলো আসে কিনা। তো দেখেন, পেশেন্ট, আমি বললাম যে অরামের মরার কথা বলতে বলতে হাসছে, মরার কথা বলতে বলতে হাসছে, তাই না? এটা তো বললাম। আমরা দেখতেছি যে, আমি একদম প্র্যাকটিক্যাল উদাহরণ দিই, তাহলে আরো ভালো হবে। তাহলে মানে হয় কি, আমার কথা বলার পরে যদি, আমার মানে পড়ানোর শেষের পরে যদি আলোচনাগুলো হয়, তাহলে আপনাদের জন্য বেটার। আর দেখা যাচ্ছে আমি শুরুই করতে পারিনি, একটা লাইন বলার পরে যখন আলোচনা হয়, তখন আমার খেয়ে আমি হারায় ফেলি। তখন দেখা যাচ্ছে যে ওই মানে যে উদাহরণ আমি চিন্তা করে রেখেছি সেটার মাথায় আসলো না, আপনারা বিষয়টা ক্লিয়ার হলো না। ক্লিয়ার বলার পরে যদি আপনারা আলোচনা করেন, বুঝতে পারলেন না, তখন হয়তো জিনিসটা বেটার হয়। তো যাক, আমি যেটা বলতেছি, এটা একদম প্র্যাকটিক্যাল কেস বলি। একটা পেশেন্ট ওই মরার কথা বলতেছে আর হাসতেছে, আমি ধরে নিলাম। এখন দেখা যাচ্ছে তার বিপি অনেক হাই, ধরেন 210 বা এদিকে ধরেন 240, 30-40, এই সরি 210 বাই 130। তো তাকে কথা প্রসঙ্গে জিজ্ঞাসা করলাম, এত সিগারেট খান কেন? ডাক্তার সাহেব, কি আর হবে, বড় জোর তো মারাই যাব।
সিম্পল কথা দেখেন, ডাক্তার সাহেব কি আর হবে, বড় জোর তো মারাই যাবো, মানে সে জানে যে সিগারেট তার মৃত্যুর কারণ হতে পারে। যদিও এটা নিয়ে বিতর্ক আছে, সিগারেট খেয়ে মরে কি মরে না, আমি সে বিতর্কে যাব না, কিন্তু ইন জেনারেল সিগারেটের গায়েও কিন্তু লেখা থাকে, প্যাকেটের গায়েও লেখা থাকে সিগারেট মৃত্যুর, কি লেখা থাকে সিগারেট প্যাকেটে কি লেখা থাকে? ধূমপান মৃত্যু ঘটায়। ধূমপান মৃত্যু ঘটায়, তার মানে সিগারেট মৃত্যু ঘটায়, তাই তো? এই রোগী বলছে কি বড় জোর তো মরেই যাব। দেখেন আমরা কিন্তু কখনোই চিন্তা করি না, আমিও কখনো এটা এইভাবে ভাবিনি যে এটাও কিন্তু সুইসাইডাল ডিসপোজিশন। টানা 30-40টা সিগারেট একটার পর একটা খেয়ে যাচ্ছে। একটা সিগারেটের মোথা তো বুঝেন, সিগারেটের দুইটা অংশ থাকে, ফিল্টার আর ইয়া, ফিল্টারের কাছে আগুন চলে আসছে, ওই আগুন দিয়ে আরেকটা সিগারেট ধরাচ্ছে, একটার পর একটা সিগারেট টানা খাচ্ছে, কন্টিনিউয়াসলি খেচ্ছে, আবার খেতে খেতে মরেই যাব। এগুলো কিন্তু সুইসাইডাল ডিসপোজিশন ছাড়া কি হতে পারে? খুব সূক্ষ্মভাবে চিন্তা করেন, খুবই ডিপ লেভেলে চিন্তা করেন, খুবই মানে শেডের লেভেলে চিন্তা করেন। এই সিগারেট খেয়ে মরে যাওয়ার মতনই তো হলো, এটাই সুইসাইডাল ডিসপোজিশন। আমাদের একটা রুব্রিক্স আছে, তাহলে মনে হয় আপনাদের সবার উত্তরটা, যে খটকাগুলো মনের মধ্যে আছে সব উত্তরগুলা পেয়ে যাবেন। রুব্রিক্সটা দেখেন আমি দিচ্ছি। আমার শেয়ার বন্ধ হয়ে গেছে, দেখেন ভালো করে। হ্যাঁ, যারা আমার ছবি দেখতে পাচ্ছেন তারা পিনটাকে তুলে নিয়ে ইয়েতে চলে যান, রেপার্টরিতে চলে যান। আমি গেলাম চেয়ারফুল, CHEER, চেয়ারফুল, আরে কি হচ্ছে, চেয়ারফুল ডেথ হোয়াইল থিঙ্কিং অফ। দেখেন দেখতে পাচ্ছেন চেয়ারফুল, আমি কপি করে দিচ্ছি যারা দেখতে পাচ্ছেন না, চেয়ারফুল ডেথ হোয়াইল থিঙ্কিং অফ, চেয়ারফুল ডেথ হোয়াইল, মৃত্যুর চিন্তা করতে গেলে সে চেয়ারফুল হয়ে যাচ্ছেন। চেয়ারফুল নিয়ে আবার আলোচনা করছি না, চেয়ারফুল নিয়ে মেলা আলোচনা করেছি। চেয়ারফুল ডেথ হোয়াইল থিঙ্কিং অফ, আমাদেরকে আসলে কি এইভাবে রিমিডি বোঝা দরকার, মেডিসিন এইভাবে বুঝতে হবে, মেডিসিনের আন্ডারস্ট্যান্ডিং এভাবে বাড়াতে হবে। আমি যেহেতু আরামমেড নিয়ে আজকে আলোচনা করতেছি না, একটু যেহেতু মাথায় আসলো আমি এই কারণে একটু বললাম। এটা আমার আজকে বলাটা মোটেই উচিত হয়নি, কারণ আপনাদের গাদি গাদি প্রশ্ন এর মধ্যে তৈরি হবে যে মৃত্যুর কথা শুনতে শুনতে কেন হাসতেছে। তো এই রুব্রিক্স দুটাকে মেলান, দেখেন আমি যে স্টেটমেন্ট গুলা দিলাম সেটা মিলে যাবে। একটু চিন্তা করেন, আগে ব্রেনটাকে খালি করেন, তারপরে যে জিনিসগুলো দিলাম সেটাকে ঢোকানোর চেষ্টা করেন। ঠিক আছে, তো যাক, আমি আলোচনা আগে নিয়ে যাই, আমি আর আরামের মধ্যে থাকতে চাই না। যারা নতুন প্র্যাকটিস শুরু করছেন, একদমই নিউ বিগিনার, হ্যাঁ নতুন চেম্বার দিয়েছেন, বিগিনার বলবো না, ধরেন যে নতুন চেম্বার দিয়েছেন, সোজা বাংলা কথা, আগে করতেন 100 বছরের অভিজ্ঞতা আপনার, কিন্তু নতুন একটা চেম্বার দিয়েছেন, তাদের জন্য একটা হিন্টস দিই, একটা টিপস দিই। হ্যাঁ মণিমুক্তা, আপনার চেম্বারে আপনার কাছে অনেক বেলেডোনা পেশেন্ট আসবে। নতুন চেম্বার খোলেন কোন একটা জায়গায়, একটা মোড়ে, একটা বাজারে, একটা শপিং মলে, আপনি নতুন একটা চেম্বার দেন, আপনার কাছে অনেক রুগী আসবে, অনেক বেলেডোনা আসবে, বেলেডোনা পেশেন্ট আসবে। বিশ্বাস হচ্ছে না? কেন আসবে? কারণ কি? কেন আসবে কারণটা বলি, তাইলেই বুঝতে পারবেন। কারণ বেলেডোনা ভাবে নতুন ক্লিনিক ওপেন হয়েছে, যাই ওখানে যাই একটু দেখে আসি কেমন ওষুধ দেয়, হ্যাঁ অরিজিনাল না দেশি নাকি কিরকম কি, ডাক্তারটা কেমন একটু দেখে আসি, আমার তো তখন খুঁজে খুঁজে বাইর করবো, আমার তো এটা আছে, যাই একটু ডাক্তারের কাছ থেকে ঘুরে আসি। তো সে যখন আপনার কাছে আসবে, তখন আপনার প্রথম দায়িত্ব হলো আপনি তাকে বন্ধু বানায় ফেলেন। প্রথমে আপনি তাকে বন্ধু বানায় ফেলেন। আপনি যদি তাকে বন্ধু বানায় ফেলতে পারেন, তাহলে দেখবেন শত শত রুগী সে আপনাকে দেবে। এটা ভালো করে মাথার মধ্যে ঢুকায় নেন, খুবই ইম্পর্টেন্ট বিষয়। কেন একটু আগে আমরা রুব্রিক্সটা শিখলাম, কি শিখলাম? ডেলুশন ফ্রেন্ড সারাউন্ড বাই হিজ ফ্রেন্ড, দেখেন যে ইয়েতে মেসেঞ্জারে দেওয়া আছে, ডেলুশন ফ্রেন্ড সারাউন্ড বাই ফ্রেন্ডস বিং। কারণ যখন হোমিওপ্যাথ, আপনি হচ্ছেন হোমিওপ্যাথ হয়েছেন,
আপনাকে বিষয়টা বুঝতে হবে, রুগী কেন আপনার কাছে আসছে, কখন আসছে, কিভাবে আসছে, সবকিছু আপনাকে জানতে হবে। আপনি একটু চিন্তা করলেই পেয়ে যাবেন। আপনি তাকে ফ্রেন্ড বানাই ফেলছেন, সে কিন্তু ধরে ধরে, আমি একটু আগেই বলছি, ল্যাকেসিসের মধ্যে মতো সেও কিন্তু রুগী নিয়ে আসবে, এসে কনসেশন চাইবে, কমিশন চাইবে, কমিশন না কনসেশন চাইবে, অত নিচে নামানো যাবে না। ঠিক আছে, এইটা মাথার মধ্যে রাখবেন। এই টিপসটা আপনাদের যারা নতুন চেম্বার দিচ্ছেন তাদের জন্য কাজে লাগবে। তো বেলেডোনার ক্ষেত্রে আমরা একটা খুব ভালো কম্বিনেশন পাই। কম্বিনেশনটা হচ্ছে, আমি একটু কম্বিনেশনটা নিই, লাইট ডিজায়ার ফর, LIGHT, লাইট ডিজায়ার ফর, আর হচ্ছে ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফাস্ট, ক্যারিড ফাস্ট, এটা আমি 1 নম্বরের মধ্যে নিলাম। ঠিক আছে, অ্যাকোনাইট যদি আসছে, অ্যাকোনাইটের দিকে আমি আসছি না, বেলেডোনার এটা একটা কম্বিনেশন, লাইট ডিজায়ার, কি বলে, লাইট ডিজায়ার ফর আর ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফাস্ট। মেডিকেল আউটডোর, আউটডোরের কথা চিন্তা করেন, সরকারি মেডিকেল কলেজে, ইভেন 14 নম্বরে আমাদের হোমিওপ্যাথি যে সরকারি মেডিকেল কলেজে, সেটার আউটডোরের কথা চিন্তা করেন, লম্বা লাইন ধরে রুগী থাকে, মাথা ব্যথা হয়েছে, জ্বর হয়েছে, সর্দি কাশি, এখন ওষুধ নিতে হবে, শত শত মানুষের ভিড় ঠেলে যেতে হবে, ওখানে তো আউটডোর সবাই আছে। এই বেলেডোনা পার্সন কি করে, না 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 না, আমি পারবো না ওখানে ঘন্টার পর ঘন্টা ধরে লাইন ধরতে, আমি ওই ধর্ণা দিতে পারবো না, আমার হবে না। এই লাইটটা হলো বেলেডোনা। এই পেশেন্টটাকে আপনি বেলেডোনা দেন, ভালো ভালো করে এই সেটটা মাথার মধ্যে রাখেন, ভুলেন না। হ্যাঁ, কিন্তু কেন বেলেডোনা এটাও তো বুঝতে হবে। ধরেন একটা পেশেন্টের অনেক বিপি হয়ে গেছে, ব্লাড প্রেশার বেড়ে গেছে, হ্যাঁ, ওর আউটডোরের কথা মাথায় আসলো, ওর না না সম্ভবই না, ওখানে যে আমার আরো বিপি বেড়ে যাবে, হবে না, সে ডাক্তারের কাছে যাবে না, সে ফার্মাসিস্টকে যা বলে, আরে বাদ দে, তুই একটা ওষুধ দে তো বাবা, দে না একটা কিছু, তো ফ্রেন্ড একটা কিছু দাও, তুমি একটা কিছু দাও। এই লেভেলের লাইট থাকে হচ্ছে বেলেডোনা। অত ঝামেলা, অত ঝুট ঝামেলার মধ্যে সে থাকতে চাইবে না, যাইতেও চাইবে না। এটা হলো বেলেডোনা। বেলেডোনা আমি বলেছিলাম, এই কথাগুলো বাদ পড়েছিল বলে একটু বলে নিলাম। বেলেডোনা তো আমরা রিসেন্টলি শেষ করলাম, তাই না? তো এই লেভেলের লাইট হচ্ছে বেলেডোনা।